বাসি মিউজিক প্রোডাক্টসের পক্ষ থেকে তৃতীয় শুভেচ্ছা জানিয়ে উপহার দিচ্ছে। শ্রোতা বন্ধুরা, আশা করি আপনারা এই ক্যাসেটের মূল্যবান বক্তব্য শুনে খুবই উপকৃত হবেন। তবে একমাত্র বাসি মিউজিকের মনোগ্রাম এবং ট্রেডমার্ক, যার নম্বর 33783 দেখে অরিজিনাল ক্যাসেট ক্রয় করুন এবং নকল ক্যাসেট ক্রয় করে প্রতারিত হবেন না। দেখুন না নবীর জীবনী। আজকে কারবালা, কেন কারবালা হলো সংক্ষেপ আলোচনা। আমার নবী একদিন রাত্রে ঘুমাইতেছিলেন, জিবরাইল এসে ডাকে, হুজুর এইভাবে ঘুমাইলে উম্মতের কান্না কোন সময় কাঁদবেন? চিৎকার মেরে ঘুম থেকে উঠে এই মহরমের চাঁদ, কিছু আলোচনা না করলে মাহফিলে বরকত আসবে না। চিৎকার মেরে ঘুম থেকে উঠে উম্মতি উম্মতি বলে কানতে কানতে কয়েকটা পাহাড় পার হইয়া একবারে নিরিবিলি জায়গায় সেজদায় পড়ে কানতেছে আপনার আমার জন্য। একদিন, দুই দিন, তিন দিন পর্যন্ত। যেদিন চলে গেলেন, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার নবী ঘর থেকে বাহির হয়ে কই গেল, আমারও তো কিছু বললেন না। হয়তো বা মসজিদের নববীতে গেছে, কিন্তু মসজিদের নববীতে ফজরের নামাজের সময় মুসল্লিরা অপেক্ষায়, রাসূল আসতেছে না, ব্যাপারটা কি? খবর পাঠাইলেন হুজরায়। মা আয়েশা বলেন, রাসূল তো নাই ঘরে, মসজিদে দেখেন। মুসল্লিরা কই, মসজিদে তো নাই। কোন কি? পাগল পাগল হয়ে গেলেন সকল মুসল্লিরা, ঘুরতে শুরু করলেন। বলুন, কার প্রেমে ঘুরতেছে? আরো জোরে কোন? কোন নবী? যে নবীর প্রেমে আমার আল্লাহ এত কিছু করেছে। কোন নবী? কোরআন শরীফে আসছে নবীর নাম রাহমাতাল লিল আলামিন। বলুন তো এই নামটা রাখছে কে? দাদাই রাখছে? চাচা? অহন্ত বাচ্চা হইলে চাচাই নাম রাহে একটা, দাদা রাহে একটা। দাদি কয় এইটা না, আর চাচাই কয় আপনারা আগিলা নাম কইতেছেন, নতুন নাম রাহেন, এখন আধুনিক যুগ, নাম রাহেন ট্যাবলেট। আছে না ট্যাবলেট? অ্যাক্সিডেন্ট, অ্যাক্সিডেন্ট বলে। একদিন এক পোলা আমার সামনে খাড়া, বাড়ির ভিতরে ডাকতেছে, অ্যাক্সিডেন্ট। আমি চমকা উঠছি, কারণ রাস্তায় অ্যাক্সিডেন্ট বহুত, এই তো কষ্ট লাগে দেখলে। আমার চমকা ওটা দেখলে বাচ্চারা হাসে। হুজুর চমকা উঠলেন যে? আমি কি, বাবা অ্যাক্সিডেন্ট শুনলাম, কই? হুজুর এই অ্যাক্সিডেন্ট না তো, আমার নাম অ্যাক্সিডেন্ট। তোমার নাম অ্যাক্সিডেন্ট কেন? মা কইছে, আমি যেদিন দুনিয়াতে আইছি এদিন নাকি আমার বাবা অ্যাক্সিডেন্টে মরছে, এর লাগে আমার নাম রাখছে অ্যাক্সিডেন্ট। আমি কি বালাজে 2 সিডিং লাগছে? এই সমস্ত বেজাইলা নাম আছে না দুনিয়া? কারণ এটা মাই রাহে, বাবা রাহে, চাচা রাহে, খালাম্মা রাহে। কিন্তু আমার নবীর নামটা রাখছে কে বলুন তো? আরো জন্য কোন কে? সে নামটা কি রাখলো? যিনি নাম রাখছে ইনার নাম কি? রাব্বুল আলামিন। দেখছেন, যিনি নাম রাখছে ইনার নাম রাব্বুল আলামিন, আর যার নাম রাখছে ইনি হলেন রাহমাতাল লিল। আচ্ছা, আর কোন নবী রাসূলের নাম রাহমাতাল লিল আলামিন আছে? এটা কেমন নবী? আল্লাহ নিজের নাম রেখে দিলেন, এত সুন্দর নাম। এই নবীর উম্মত কে হয়েছেন? কার ভাগ্য? আল্লাহ কাকে কবুল করেছেন? আসুন দেখি। নবী নিজে তো কষ্ট করেছেন। ফাতেমা, নবীর কলিজার টুকরা, নয়নের মণি মেয়ে ফাতেমা অবস্থা কি করে এবং আদরের নাতিদয় কি করে, সংক্ষেপ আলোচনা। এবার কাঁদতেছে, সেজদায় পড়ে, পায় না কাউরে, খুঁজে পায় না নবীজি কোথায়। মহিলারা রান্না বাড়া বন্ধ করে দিয়েছে, নবী কোথায়? আগে নবীর খোঁজ নাও। ঘুরতে ঘুরতে পায় না। মুসল্লিরা নামাজ ছেড়ে দিয়ে ঘুরতেছে, কোথায় আমার রাসূল কোথায়? বলে, হুজুর এই নামাজের জামাতের সময় হারা কি রাসূলের খুঁজে বাইর হয়? জি, রাসূলের খুঁজে বাইরিলে এটা কিন্তু নামাজের থেকে কোনো অংশ কম না। কারণ একদিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আকাশে এত তারা, এই পরিমাণ নেকি কি কোনো মানুষের আছে? আমার নবী কয়, আয়েশা আছে তো, এই পরিমাণ নেকি আছে হযরত ওমরের। আকাশের তারা বরাবর। আচ্ছা, আকাশে কত তারা হবে এটা কি গণনা পৃথিবীর কোনো বিজ্ঞানে দিতে পারছে? তা নবী যে বললো, নবী কি সত্য বললো না মিথ্যা বললো? তাইলে বোঝা গেল পৃথিবী যেটা না জানে এমন কিছু খবর আমার নবী আছে। তো উমরের নেকির খবরও জানে, আকাশের তারার খবরও জানে। মা আয়েশা সিদ্দিকা বলেন, হাই হাই, ভাবছিলাম আমার বাবার কথা কইবেন।
আবু বকরের কথা কইলেন না, উমরের কথা কইলেন, আমার বাবার নেকি জানি কেমন। আচ্ছা কোন তো মা আয়েশার গুনগুনি কি আমার রাসূল বুঝতে বাকি রইছে? রাসূল বলেন, আয়েশা কিসের গুনগুনি? না হুজুর না, ভাবছিলাম ভাবছি এটাই কইবা যে আমার বাবা আবু বকরের। আয়েশা শোনো, তোমার বাবা আবু বকরের নেকির হিসাব শোনো। কি হিসাব? উমরের নেকি আকাশের তারা বরাবর। সমস্ত পৃথিবীর উম্মতের নেকি যদি উমরের মতো আকাশের তারা বরাবর হয়, আর এই নেকগুলি সব যদি এক পাল্লায় দেওয়া হয়, তোমার বাবা আবু বকরের এক রাত্রের নেকি যদি আরেক পাল্লায় দেওয়া হয়, সমস্ত পৃথিবীর আকাশের তারা বরাবর নেকি সব দুর্বল হয়ে যাবে তোমার বাবা এক রাত্রের নেকের সাথে। আল্লাহ মা আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই খবরটুকু আমি ভালো করে বুঝতে চাই। এই রাত্রটা কোনটা? আমার নবী চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, আয়েশা রে, এই রাত্রটা ফজরের নামাজ নয়, এশারের নামাজ নয়, শবে কদর নয়, শবে বরাত নয়, শবে মেরাজ নয়, জুমার রাত্র নয়। এই রাত্রটা রে আয়েশা, আমি যেদিন মায়ের দেশ বাবার দেশ ছেড়ে মক্কা থেকে মদিনায় যাব, বুক ভর্তি ব্যথা, চোখ ভর্তি পানি লইয়া তোর বাবার কানে একদিন বলেছিলাম, ও আবু বকর, মনে হয় হিজরত করতে হবে, সঙ্গী হবে তুমি। ওই দিন থেকে 6 মাস পর তোমার বাবার ঘরের দরজায় যায় ডাক দিলে আবু বকর সঙ্গে সঙ্গে বেরিয়ে গেলেন। জিজ্ঞেস করেছিলাম, আবু বকর তুমি কি জানো, কিভাবে জানো আজকে আমি তোমাকে ডাক দিব? ডাক দেওয়ার সাথে সাথে তুমি বেরিয়ে আসলে। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আজ থেকে 6 মাস আগে বলেছিলেন, ওই 6 মাস এই পর্যন্তই আমি আবু বকর আপনি নবী ডাক দিবেন, ডাকের আশায় এশারের নামাজ পড়ে এই হিজরতের সামান কাঁধে লইয়া ফজরের আজানের আগ পর্যন্ত এই দরজাটার মধ্যে দাঁড়াইয়া থাকি। হুজুর গো, আল্লাহর কসম করে বলি, একদিনও এই রাত্রে আমি বিছানায় পিঠ লাগায় না। হুজুর, আমি আবু বকর ঘুমাইয়া থাকবো আর আপনি নবী আমাকে ডাকবেন, এই জন্য আমি ঘুমাই নাই 6 মাস পর্যন্ত, একটা রাত্র ঘুমাই নাই। আপনি নবীর ভালোবাসা লইয়া আমি দাঁড়িয়ে কাটাইলাম। আমার নবী বলেন, আয়েশা রে, এই রাত্রগুলো তোমার বাবা আমি নবীর ভালোবাসাই কাটাইলো রে। এক একটা রাত্রের বিনিময়ে এই পরিমাণ নেকি আমার আল্লাহ দিয়েছে। বলুন, নেকিগুলো কোন নামাজের বিনিময় দিয়েছে কিনা, রোজার বিনিময় দিয়েছে কিনা, হজের বিনিময় দিয়েছে কিনা, টুপি দাড়ি পাঞ্জাবি পাগড়ির বিনিময় দিয়েছে কিনা? এগুলি, এই বাজেটটা আমার আল্লাহ দিয়েছে আমার নবীর ভালোবাসার বিনিময়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। দেখেন না, ভালোবাসা দিয়ে নবীকে, ইয়া মুহাম্মদ পিয়ারা নবী এসো নিরালা, ইয়া মুহাম্মদ পিয়ারা নবী তোমার দিদারে মনের গুচিবে জ্বালা, ইয়া মুহাম্মদ পিয়ারা নবী এসো নিরালা, ইয়া মুহাম্মদ পিয়ারা নবী পাইব যারা নবীজির দিদার হবে তারা হাসরে পার। পাইব যারা নবীজির দিদার হবে তারা হাসরে পার। দয়া করে দেখা দিয়ে দূর করো জ্বালা, হায়রে দয়া করে দেখা দিয়ে দূর করো জ্বালা, ইয়া মুহাম্মদ পিয়ারা নবী এসো নিরালা, ইয়া মুহাম্মদ পিয়ারা নবী। এইসব আল্লাহ নিজে কোরআন শরীফে বলেছে, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয়ই আমি আল্লাহ মুমিনদের সাথে একটা ব্যবসা করি। কার সাথে ব্যবসা করে? এখানে মুসলমান কয় নাই, কি কইছে? মুমিন। মুসলমান হওয়ার পরে মুমিন হইতালে ব্যবসা। বলে হুজুর, মুসলমান তো নামাজ পড়ি, রোজা রাখি, হজ, টুপি দাড়ি পাঞ্জাবি সব ঠিক আছে, তাইলে আপনি মুসলমান হইছেন, মুমিন হন নাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী খুললে পাবেন, রাসূল ওমরকে একদিন জিগাইতেছেন, ওমর কি নামাজ কম পড়ছিল? ওমর, তুমি আমারে কেমন ভালোবাসো? হুজুর কোন কি? সব ছাইরা কালিমা পড়ে মুসলমান হইলাম তো আপনার ভালোবাসায়। তুমি এখনো মুমিন হও নাই। আমার ছেলে মেয়ে বিবি বাচ্চা সবচেয়ে তো আপনারই ভালোবাসি, এখনো মুমিন হয় নাই। হুজুর, আপনাকে গালি দেওয়ার কারণে আমি আমার বাবার কাল্লা কাইতে ফেলাইছি।
এখনো মুমিন হও নাই। ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলে মেয়ে বিবি বাচ্চা ধন সম্পদ বাড়িঘর, এমন কি আমি উমরের জানের চাইতে আপনারে বেশি ভালোবাসি। রাসূল বলেন এইবার মুমিন হয়েছো। মুমিন কি খালি ইবাদত দিয়ে হবেন না ভালোবাসা দিয়ে হবেন? মুমিন লিখতে প্রথম অক্ষরটা কি লাগে বলুন তো? ম লাগে। ভাই সাহেব, এই ম যে শুধু ইবাদত দিয়ে মুমিন হওয়া যায় না, মর মহব্বত, মহব্বত লিখতে যেমন ম লাগে, মুমিন লিখতেও বাস্তবে আসুন। এখন আমাদের সমাজে ঘরে ঘরে একটা হেলো ঢুকছে, এটার নাম জানি কি? মোবাইল। আজ থেকে প্রায় 20 বছর আগে একটা পাগল দেখছিলাম আমাদের এলাকায়। পাগল ঘুরে 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 হঠাৎ এভাবে কানের মধ্যে হাতটা নিয়ে কয়, হ্যালো, কে জিবরাইল নাকি? পাগল কথা কয়। আজ থেকে প্রায় 20-25 বছর আগে। হ্যালো, কে জিবরাইল নাকি? আচ্ছা, আল্লাহ এখন কোথায় আছে? রাস্তার মধ্যে ঘুরে আর এভাবে। ওই দিন থেকে আমি টেনশন ফিল করতাম যে পাগলটা কি কয়। এখন দেখা গেল এই পাগলের পাগলামি ফলছে, রাস্তাঘাটে হেলো হয় না, হয় না? কিছু কিছু পাগল আছে ভাই সাহেব, কিছু কিছু আল্লাহর ওলি আছে এইভাবে ঘুরতেছে, কিছু কিছু অ্যাডভান্স খবর। আবার কেউ কইলাম যাবো যাবো, দিলওয়ার ভাই কইতেছে কারবালাত যাইতাম। কি কন আপনারা, কি কন? যাও না আল্লাহর রহমতে, না আধা ঘন্টা সময় বেশি হইলে? মাশাআল্লাহ মাশাআল্লাহ, সারা রাত মেলা নবীর সেনা জিন্দাবাদ, বলুন জিন্দাবাদ জিন্দাবাদ, নবীর সেনা জিন্দাবাদ। আমল করো নামাজ রোজা, কায়েম করো সুন্নিয়াত, আমল করো নামাজ রোজা, কায়েম করো সুন্নিয়াত। জিন্দাবাদ জিন্দাবাদ, নবীর সেনা জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, নবীর নবীজির আশিক যিনি, মরে ও মরে না তিনি। নবীজির আশিক যিনি, মরে ও মরে না তিনি। কাফন পরে ঘুমিয়াছে গাউসুল আজম বগদাদ, কাফন পরে ঘুমিয়াছে গাউসুল আজম বগদাদ। জিন্দাবাদ জিন্দাবাদ, নবীর সেনা জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, নবীর সেনা জিন্দাবাদ। আমল করো নামাজ রোজা, কায়েম করো সুন্নিয়াত, আমল করো নামাজ রোজা, কায়েম করো সুন্নিয়াত। জিন্দাবাদ জিন্দাবাদ, নবীর সেনা জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, নবীর। আসুন, আমি কারবালায় যামু, হয়তো আধা ঘন্টা সময় বেশি হবে, রাজি আছেন তো? আবার কেউ কেউ সারা রাত বলে। আচ্ছা, এইটা কোন পাগলের কথা? সারা রাত কি আপনারা রাজি? কে কে রাজি? আল্লাহ, হাত নামাই। তবে অন্যান্য মাহফিলে হাত তুলে হাত সোজা হয় না। আজকে বোঝা গেল মাহফিল কবুল হইছে, কারণ এটা এমন জাত আপনার আমার মুক্তির জন্য, নাজাতের জন্য নবীর কলিজার টুকরা আদরের নাতি কারবালায় শহীদ হয়েছিল। আজকে হুসাইনের পক্ষে যারা আছে, হুসাইনকে যারা ভালোবাসে, রাসূল বলতেন হুসাইন তুমি আমার, আমি তোমার। তোমাকে যে ভালোবাসলো সে যেন আমি রাসূলকে ভালোবাসলো, তোমাকে যে ব্যথা দিল সেই যেন আমি রাসূলকে ব্যথা দিল। হুসাইনের ভালোবাসায়, হুসাইনের রক্তের প্রতিদান দেওয়ার জন্য এই রাত্রের কিছু সময় কষ্ট করতে রাজি আছেন তো? বলুন তো, এই খবর নবী মদিনার থেকে পাইছে কিনা? অনেকে কইব নবী কিভাবে পাইব, এটা বুঝাইবে লাগি কইতাছি। এইভাবে হেলো করে কি দিয়া? মোবাইল। মোবাইল লিখতে বাংলা প্রথম অক্ষর কি লাগে? মহব্বত লিখতে প্রথম অক্ষর কি লাগে? মোমেন লিখতে প্রথম অক্ষর কি লাগে? মদিনা লিখতে প্রথম অক্ষর কি লাগে? হাই মোড় হইতো চিনলেন না। আমার আল্লাহ নবীর মহব্বতটা পুরাপুরি ভাবে বুঝানোর জন্য কোরআন শরীফে বহুত আয়াত ব্যবহার করেছে। গাছ গাছরা দ্বারা, পশু পাখি দ্বারা এই নবীর মহব্বত বহুত বুঝাইছে। এক কিতাবে দেখি, এক মাটির মূর্তির পূজারী বড় মূর্তি বানাইছে, কিন্তু মূর্তিটা সপ্তাহে 1-2 দিন আমার নবীরে গালাগালি করে। মাটির মূর্তি কথা কয়, মূর্তির মালিক কয় হা হা হা, দেখছো
আমার মূর্তি কি কয় মানুষের শুনে, আরেকদিন কয় কারবার দেখছো, নবীজি শুনে কয় ঠিক আছে আমি যাব, দেখি আমি সামনে গেলে নি আমারে কিছু কয়। নবী তারিখ দিলেন, যাইতেছেন। নবীজি কাছাকাছি যাওয়ার আগে মূর্তির মুখ বন্ধ। সুবহানাল্লাহ কইতেন না? মাটির মূর্তি আমার নবীরে চিনে নেই। মুখ বন্ধ। একটু পরে দেখে মাটির মূর্তির মুখ থেকে আওয়াজ আসতেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি তো আল্লাহর সত্য নবী, আপনার উসিলায় কুল কায়নাত। হগলে কই আগে কইল কি ওহন কই কি? মূর্তির মালিক জেলা এলাকার মনটা কষ্ট করে বাড়ির ভিতরে গেছে গা। উপস্থিত যারা ছিল কালিমা পরে মুসলমান হয়ে গেল। নবীজি খুশি মনে যাইতেছে, রাস্তায় দেখে একটা লোক তরবারি হাতে, তরবারির থেকে টলটল করে রক্ত পড়তেছে, টপ টপ করে রক্ত পড়তেছে। রাসূলকে সালাম দিলেন। আমার নবী জিগায় কি ব্যাপার, তুমি সালাম দিলা, তোমার হাতে তরবারি রক্ত পড়তেছে, ব্যাপার কি? হুজুর আমি জিন। জিন? রক্ত কেন? হুজুর ওই যে মাটির মূর্তি কথা বলতে পারে না, এই মাটির মূর্তির মধ্যে আমাদের এক জিন জাতি যায়া আপনারে গালাগালি করতো। আপনি নবী গেলে আপনার সামনে আপনারে গালি দিব, আমি হুজুর সহ্য করতে পারি নাই। আপনি যাইবার আগে এই তরবারিটা দিয়ে হেরে কাইটা টুকরা টুকরা করছি। তারপরে আমি ভিতরে ঢুইকা যাইয়া কইছি আল্লাহর নবী সত্য নবী আপনি। এটা জিনের কথা রাসূল বলছে। মদিনার ঘটনা, এক রাখাল বকরি চড়াই, তে বাগে থাপা দিছে, বকরি ধরতো, একটা বকরি ছুইটা গেলে বাগে দৌড়াইতেছে। যে যুবকটা রাখাল ছিল, হ্যাঁ শক্তিশালী, হ্যাঁ কই জীবন থাকতে বকটা নিবা লেগে দিব না, বাগেরে দৌড়বো। হ্যাঁ দৌড়া বাঘের পিছে, বাঘ দৌড়া বকরির পিছে। হঠাৎ বকরি একটা ঘুরতি মারছে, কিন্তু যুবকের ধাওয়া খাইয়া বকরির দিকে বাঘ আসতে পারে নাই, বাঘেরে ছড়াইছে। বাঘ দৌড়াইয়া পাহাড়ের উপরে ওইটা চুপ করে বই রইছে। হ্যাঁ কয় বাচ্চা গেলে দরতাল লাস্কা বুঝাইতাম। বাঘ একটু পরে জবান খুলে গেছে। সুবহানাল্লাহ। বাঘ বলতেছে হে মদিনার রাখাল, এভাবে থাপায়া থুপায়া কিছু খাওয়ার বাজেট তো আমার আল্লাহ আমার জন্য করছে, আমার মুখের খাবারটা এইভাবে নিয়ে গেলে এই বেঈমানিটা করলে ভালো করলে না কাজটা। আমার তো রিজিক এইভাবেই আল্লাহ বাজেট দিছে, ঠিক আছে আমার সাথে বেঈমানি করছস কর। কিছুদিন পরে মক্কা থেকে হিজরত করে নবী মদিনায় আসতেছে, এই নবীর সাথে কইলাম বেঈমানি করিস না। এই কথাটা কে কইলো? ভাই সাহেব এই কিসিমের কথা বলা শুরু করলে 2-4 বছর যাইবো, শেষ হইতো না। এদিকে আমি যাই না, আমি সংক্ষেপ করে নিলাম। আসুন কারবালায় যাব, অল্প সময়ের মধ্যেই আমি কারবালায় যাইতেছি। তাই আমরা আখিরি নবী, এমন নবী পাইলাম যে নবীর উসিলায় কুল কায়নাত। নবীর নামটা আল্লাহ নিজে রাখছে। বলুন দুনিয়াতে কোনো মানুষের দ্বারা নবীর নাম রাখা হয়েছে? হয় নাই। নবীর নামটা কে রাখছে? আমার আল্লাহ নিজে রাখছে, রাহমাতাল্লিল আলামিন। তাহলে এই রাহমাতাল্লিল আলামিনের সাথে একটা সম্পর্ক রাখেন। রাহমাতাল্লিল আলামিনের সম্পর্ক রাখলে বিপদে আপদে সব জায়গায় দেখবেন এই নবী আপনার পাশে। যেমন বলতেছিলাম কোরআন শরীফ থাকবে কবরে আপনার পাশে, ফুল সিরাতের কিনারে নবী থাকবে আপনার পাশে। তাহলে এই জায়গাগুলি ক্লিয়ার রাখেন। আর থাকবে আল্লাহর ওলিরা বিপদে আপনার পাশে। যেই জায়গা থেকে এই আল্লাহর ওলি আসলেন উত্তরপ্রদেশ থেকে, উত্তরপ্রদেশের কত কিছু নিজের চোখে দেখে আসলাম। এক আল্লাহর ওলির লাশ উত্তরপ্রদেশে শফিপুর মাটির উপরে কাফন পরা অবস্থায় শুয়ে রয়েছে। খাদেমরে জিগাইলাম এই লাশটা কাফন পরা অবস্থায় মাটির উপরে কতদিন হয়েছে? খাদেম কয় হুজুর 300 বছর হয়েছে লাশটা মাটির উপরে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সুন্দর ঘটনা। আমি নিজেও দেখে আসছি দিল্লি শাহী মসজিদে নবীজির দাড়ি মুবারক, নবীজির দাড়ি মুবারক একটু লাল সাইড লম্বা চিকুন গ্লাসের মধ্যে রাইখা দিছে। নবীজি পাও মুবারকে ব্যবহার করতেন হরিণের চামড়ার জুতা মুবারক, এখনো দিল্লি শাহী মসজিদে মজুদ আছে। আমার কি আপনি দেখতেছেন নবীজিকে? অনেক সময় আমরা দাড়ির মধ্যে হাত দেই না, নবীজি দাড়ি মুবারক হাতাইতেছে। ওই আল্লাহর ওলি বলেন নবীজি দাড়ি মুবারক হাতাইতে হাতাইতে স্বপ্নে দেখতেছে আর কি, দেখে একখান দাড়ি মুবারক বাইঙ্গা জমিনে পড়ছে। উনি স্বপ্নেই দাড়ি মুবারক থাপাতা ধরছে, দইরা মুডের মধ্যে লইছে, ঘুমের মধ্যে আর কি।
কিন্তু ঘুম ভাঙ্গা উনি দেখে যে এখনো আমার হাতে ওই দাড়ি মোবারক দেখা যায়। স্বপ্নে তার জীবনী লেখে এই দাড়ি মোবারক সে কোনোদিন কোথাও রাখে নাই, সবসময় হাতে রাখতেন, সবসময় মাথায় রাখতেন। এই নবীজির দাড়ি মোবারক হাতে নিয়ে রাস্তায় বাহির হলে ওই আল্লাহর ওলির মাথার উপরে আকাশের মেঘের টুকরা এসে ছায়া দিত। যে নবীর স্বপ্নে দাড়ি মোবারক পায়া হাতে রাখলে আকাশের মেঘের টুকরা ছায়া দেয়, এই নবীর ভালোবাসায় এর চেয়ে আরো বড় কিছু হইতে পারে কিনা বলুন তো? ভালোবাসলেই তো হতো আসবে বেদাতি বেদাতি। এ সমস্ত জ্বর জাপটা আমাদের বাংলাদেশে আছে কিনা বলুন তো? আমি বলবো এত ভালোবাসা, এত কিছু এত জায়গায় দেন, ভালোবাসার দিবস পর্যন্ত হয়, কত কিছু হয় ভালোবাসাবাসী, এখানে কোনো ফতোয়া নাই। মাশাআল্লাহ ফতোয়া নবীর ভালোবাসায়, অথচ কোরআন শরীফে সরাসরি নির্দেশ করেছেন আমার আল্লাহ এই নবীকে ভালোবাসার জন্য। কেন ভালোবাসবেন? এটাই ছিল আমার কথা। আমার নবী 3 দিন পর্যন্ত পাহাড়ে কান্দে। এবার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সন্তান দয়কে নিয়ে ডাকতেছে, লম্বা ঘটনা। বাবা গো, তুমি সবাইরে বলতে পারো, আমি ফাতেমাকে তো বলতে পারো না। কই, নবী তো শুনে না, মাথা উঠায় না। হাসাইন তুমি ডাকো, আমার বাবা কেন মাথা উঠায় না? ডাক দিলেন, হুসাইন তুমি ডাকো, ডাক দিলেন, হুসাইন কান্দে না। না গো, দুনিয়ার সকল মানুষ বলতে পারো, আমাকে বলার কথা না। গলায় আঞ্জায় ধরছে, না না, 2টা গালে চুমাইয়া চুমাইয়া না 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 কইয়া ডাকে। আমার নবী উম্মতের ব্যথায় কান্দে রে, হাসাইন আর হুসাইন চিনে না। আপনার আমার জন্য নবী কান্দে। অবশেষে লম্বা ঘটনা, কাতুনে জান্নাত ফাতেমা জাহরা বলেন, হাসাইন ওঠো, হুসাইন ওঠো, বুঝেছি আমার বাবারে কেমনে নিতে হবে, আমি বুঝেছি মাবুদ। আমার 2টা সোনার পুতুল, 2টা কলিজার টুকরা হাসাইন আর হুসাইনকে বাবার উম্মতের নাজাতের জন্য কুরবানি করে দিলাম। এমনি সময় হযরতে জিবরাইল আমার আল্লাহ পাঠাইয়া দিলেন, জিবরাইল যা আমার বন্ধুর কানে খবর দে, আমার বন্ধু যেন আর না কান্দে রে। বন্ধুর উম্মতের ব্যথার জন্য এই কাঁদা কান্দার কারণে ফাতেমা 2 সন্তান কুরবানি দিয়েছে, আমি কুরবানি কবুল করেছি। হাসাইন আর হুসাইনের কুরবানির বিনিময় আমি আমার বন্ধুর উম্মতের মাফ করে দিব। সঙ্গে সঙ্গে জিবরাইল এসে খবর দিলেন, হুজুর আর কাইদেন না, উঠেন, আপনার উম্মতের নাজাতের ফাইসালা হইছে এই মুহররমের চা। নবীজি ওইটা 2 নাতি কুলে লইয়া কাঁদতেছে। আচ্ছা, নবী যদি ইচ্ছা করতো বলতো, খোদা গো না, আমার নাতি দই কুরবানি হইতে আমি দেব না, আমার আল্লাহ কি শুনতেন না? আদরের নাতি দই পর্যন্ত কুরবানির পক্ষে নবী রাজি হলেন। বলুন তো কার জন্য রাজি হয়েছে? এই নবীরে ভালোবাসতে রাজি আছেন কিনা বলুন? কেন ভালোবাসবেন না? স্লোগান সংক্ষেপ সময়, কেন ভালোবাসবেন না? এই নবী যদি না হইতো জগতের কিছু হইতো? সবকিছু পাইলাম যার জন্য, উনি কি কিছু আমার কাছে পানা না? আসেন ভালোবাসবেন কিভাবে, সামনে এসে গেছি। নবী নিজে, এমনকি হাসাইন হুসাইন পর্যন্ত আমাদের জন্য। এবার নবীজি 2 জনকে কোলে নিয়ে চুমাইতেছে, চোখের পানি ছাড়তেছে, লম্বা ঘটনা। একদিন হাসাইন আর হুসাইন ঈদের দিন সকালবেলা ডাকতেছে, মা মাগো সবাই নতুন জামা পরে, আমরা 2 ভাইয়ের নতুন জামা কই? ফাতেমা কই, বাবা নতুন জামা তো তোমাদের হয় নাই, তাইলে আমরা ঈদগায় যাব না, নামাজ পড়বো না, আমরা গোসলও করবো না, সেমাইও খাবো না। ফাতেমা কই, বাবা তোমরা যাইতে না, সবাই যাইবো, নতুন জামা না দিলে যাইতাম না, তোমরা গোসল করে আসো, তোমাদের জামা দর্জির ঘরে আছে, গোসল করে আসো। হুসাইন ক হাসাইনকে, ভাই আমরার মা কইছে দর্জির ঘরে জামা আছে, আমরার মা তো নবীর মেয়ে, মিশা কথা কইতো না, জান্নাতি মহিলাদের সর্দারিনী, মিশা কথা একবারও কইতো না। চলো গোসল করে আসি। গোসল করতে গেলে মা ফাতেমা 2 রাকাত নামাজ পড়ে হাত বাড়াইছে, খোদা গো কি কইছে শুনছো তো, আমার ইজ্জতটা তুমি রাখো। ডাক দিতে দেরি, সঙ্গে সঙ্গে জামা মঞ্জুর হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কয়, জিবরাইল 2টা জামা দিয়ে আয় তো। একটা জামার রং ছিল সবুজ, আরেকটা জামার রং ছিল লাল। 2 ভাইয়ের সামনে তুলে ধরছে, কে কোনটা নিবা? তাদের জীবনী লেখে, ইতিহাস লেখে, হাসাইন ধরছে সবুজটা, হুসাইন ধরছে লালটা। এদিকটা জামা নেই 2 ছেলে, কিন্তু মার কলিজায় যেন আগুন জ্বলতেছে।
বলুন তো, সন্তানের উপর বিপদ আসলে আগে খবর পাই কে? ফাতেমা কান্দে, হাই হাই এমন লাগতেছে কেন? বাচ্চা দুইটা পিছন দিয়ে ডাকে, আম্মু জামা দিয়ে গেছে, সুন্দর একটা দর্জি আইছিল, এত সুন্দর জামাও সুন্দর। মা ফাতেমা বলেন, জামার দিকে তাকাইয়া দেখি জামার রঙের অবস্থা ভালো না। বাবা গো, লাল জামা সবুজ জামা কেন? গায়ে দিও না জামা, চলো তোমার নানার কাছে যাই, ব্যাপারটা বুঝ যায়। নবীজির কাছে যাওয়ার আগে হযরতে জিবরাইল আইসা খবর দিলেন, হুজুর আপনার উম্মতের জন্য মা হইয়া সন্তান কুরবানি করেছে, কুরবানি কবুল, মায়ের দোয়া কবুল। হাসাইন আপনার উম্মতেরা বিষ খাওয়ায়া জহর খাওয়ায়া মারবে, সমস্ত শরীর সবুজ হয়ে যাবে, আর আপনার আদরের নাতি হুসাইন কারবালার জমিনের রক্তে লাল লাল হইয়া যাবে, সেই জন্য জামা লাল দেওয়া হয়েছে। আমার নবী হাসাইন আর হুসাইনকে দেখে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও আল্লাহর বন্ধু, আল্লাহর নবী গো, অন্যদিন নাতি দইকে দেখলে খুশি হন, হাসেন, আজকে কান্দেন কেন জানতে চাই, কেন কান্দেন জানতে চাই। আমার নবী বলেন, ফাতেমা রে, সকল কথা আমার কাছে বলা যায় না। দুই ভাইকে খুব আদর করতেছেন। এমন সময় জিবরাইল এক মুষ্টি মাটি দিয়ে বললেন, হুজুর হুসাইন কারবালায় শহীদ হবে তো, এই যে এক মুষ্টি মাটি কারবালার থেকে আমি দিয়ে গেলাম, কারবালা পর্যন্ত যার হায়াত থাকবে তার কাছে মাটিটুকুন রেখে দিয়েন। আচ্ছা বলুন তো, আমার নবী জানতেন কিনা কারবালা পর্যন্ত কে থাকবে? নবী চট করে ডাক দিলেন, উম্মে সালমা এদিকে আসো, কি এই মাটিটুকুন রেখে দাও, যেদিন দেখবে এই মাটি লাল এদিন ভাববে আমার হুসাইন শহীদ। এত আদরের নাতি, খালি আমার নবীর আদরের না, আমার আল্লাহরও আদরের। নবী একদিন নামাজের সেজদায় হুসাইন নবীজির ঘাড় মুবারকে চইরা বইছে, মাথার চুল মুবারকে ধরে আবার নাইজ দেয়, সুবহান রাব্বিয়াল আলা 5 বার 7 বার 9 বার 11 বার। হুসাইন নামে না। নবী চাইছিলেন ঘাড় থেকে নামাবেন, আমার আল্লাহ কয়, জিবরাইল আমার বন্ধুরে যায় কো, হুসাইন যে বন্ধুর ঘাড়ে বইয়ে রইছে আমারটা খুব সুন্দর লাগে, আমার বন্ধুরে যায় কো, হুসাইন যতক্ষণ ইচ্ছা করে ঘাড় থেকে না নামে, আমার বন্ধু যেন টাইনা না নামায়। যে হুসাইনকে এত ভালোবাসে আমার নবী, এত আদর করে আমার আল্লাহ, আজকে সেই হুসাইন পর্যন্ত আপনার আমার জন্য কুরবানিতে নবী রাজি হলেন। এই নবীকে ভালোবাসা দরকার না? এই ভালোবাসাটুকুন বুঝানোর জন্য আমার আল্লাহ মোবাইলের ব্যবস্থা করছে শেষ পর্যায়ে। বলুন কিসের ব্যবস্থা? মোবাইল লিখতে কি লাগে? মোহব্বত লিখতে, মুমিন লিখতে, মসজিদ লিখতে, মাদ্রাসা লিখতে, মুহাদ্দিস লিখতে, মুফাসসির লিখতে। এই ম রস করলে মিয়া 2 বছর লাগবো। মডা যে কত দামি ম, এই মডা কইলাম মা, এই মডা দিয়া কি লিখছে? এদিন পত্রিকায় পাইলাম সমস্ত পৃথিবীর জ্ঞানী অজ্ঞানী বিজ্ঞানী জাতি বিজাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে মিলে একটা আবিষ্কার করছে, পৃথিবীতে সবচেয়ে সুন্দর বস্তু, সুন্দর নামটা কি? সকলে মিলে একমত হইয়া প্রকাশ করছে, সবচেয়ে সুন্দর নাম হলো মা। আল্লাহ কয়, মা হইতো না, মার মধ্যেই তো মর মধ্যেই তো নবী মুহাম্মদুর রাসূল। এই সুন্দর নবীর প্রেম থাকলে ভূমিকম্প থামানো যায়। ওমর ভূমিকম্প থামায় নাই। আচ্ছা দেখছেন, মোবাইল লিখতে প্রথম কি? আপনারা যে বইয়ে রয়েছেন, আপনাদের সবকিছু নবী শুনতেছে। কেউ কেউ কইব না ফেরেশতারা নিয়ে শোনাইবো, এটাও রাইট, ফেরেশতারা শোনাইবো, এটাও রাইট, কিন্তু হগলেরটা ফেরেশতারা নেয় না, কারোরটা নবী নিজেই শুনে। নবী নিজে কারটা শুনে? যার মোবাইল আছে। বল, কার কি আছে? যে মোবাইল আছে আপনার বাংলাদেশে, আপনার বন্ধু থাকে আমেরিকায়, হ্যারো মোবাইল আছে, নাম্বার আপনার জানা আছে, কোড নাম্বার সহ জানা আছে। বলুন তো, আপনার মোবাইল আর আমেরিকার মোবাইল কোড নাম্বার সহ রিং দিলে হ্যাঁ রিং বাজদাছে কিনা? এই মোবাইল যার আছে, আমেরিকা মুহূর্তের মধ্যে নিজের কণ্ঠ শোনাইতে পারে। আমি বলবো, নবীর মহব্বত যার অন্তরে আছে, এই মোবাইলে রিং দিলে আমার নবী নিজ কানে শুনতেছে। জোরে জোরে কান সুবহানাল্লাহ। সমস্ত ইবাদত হইল মোবাইলের সেট। নামাজ কোন, রোজা কোন, হজ, টুপি, দাড়ি, পাঞ্জাবি সব হলো মোবাইলের সেট, কিন্তু কামের নাই। এটার সেম হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রেম।
সকল ইবাদতের ভিতরে যদি আমার নবীর প্রেম না ঢুকাইতে পারেন, এই ইবাদত, এই ডাক আমার আল্লাহ শুনে না। আরো বাস্তব আসুন না, আল্লাহ যে বুঝাইতে চাই নবীর মহব্বতটা। আচ্ছা বলুন তো, আজান দিলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহর পরে আমার নবীর নাম আসেনি? আকামত দিলে আসেনি? কি দরকার ছিল? আল্লাহ কয় না, আমি যার লেগে এত কিছু করছি তোমাদের কাছে আমি এগুলি শুনতে চাই। আকামতে পাবেন, আজানে পাবেন, নামাজের মধ্যে তাশাহুদের মধ্যে একটা সালামও ব্যবহার করা হয়েছে। বলুন তো আছে কিনা? কেউ যদি কয় না এই সালাম বহু দিছি আর দিতাম না, আল্লাহ কইব কিয়ামত পর্যন্ত হায়াত পায় নামাজ পড়বি, আমার বন্ধুর সালাম ব্যতীত নামাজ কবুল। আজান দিবেন, বলুন তো, মুয়াজ্জিন সাহেবের বেতন 5 কোটি টাকা। মুয়াজ্জিন সাহেব কই জীবন ভরা নবীর নাম আজানও লাগাইছি, এবার থেকে আর আজানও লাগাইতাম না। মুয়াজ্জিনের চাকরি আছে? যদি কই বেতন লাগতো না, খাওয়ানো লাগতো না, এই মুয়াজ্জিন লাগবে মসজিদও? কেন? মুয়াজ্জিনের কাছে কি নাই? কি নাই? নবী নাই। কোন কি নাই? আর জোরে কোন কি নাই? দেখছেন যারা নবীর সাথে দুশ্মনী করে, এরাও দেখেন নবীর নাম না কইলে মুয়াজ্জিন রাখতো না। এইটা বুঝো, এখনো বুঝো না? আল্লাহ কয় নামাজ রোজা যত ইবাদত করস, ফাহাদ আমার নবীর নামের একটা গুনগুনি আমারে হুনাইবি, আমি খুশি হমু। বাস্তবায়ন যারা বাসের স্টাফ, পরিবহন স্টাফ চিনেন না? দেখবেন বাসে একজন ড্রাইভার গাড়ি চালায়, আরেকজন কন্ডাক্টর। হ্যাঁ কি করে? ঘুমাই রয়েছেন আপনারা? কারবালা না গিয়ে ওই ঘুমাইবেন? তো ঘুমাইলে তো আপনারা মাইরি লইব। ড্রাইভার গাড়ি চালায়, কন্ডাক্টর কি করে? আর হেল্পার গেট পরিষ্কার রাখে। কি বলেন? উঠেন উঠেন, সাইড দেন, আগে নামতে দেন, এরকম কয় না? আগে নামতে দেন পরে উঠেন। আচ্ছা, এগুলি হের দায়িত্ব। এই জন্য বাসের মালিক তার বেতন দেয়। দেখতেন গাড়িটা ছাড়লে হের আরেকটা চাকরি অনর্থক। এটা কিন্তু মালিহে কয় নাই, কিন্তু এটা হের করুন লাগে। কি? গাড়ি টান দিলি দেখেন দেয়, উস্তাদ আসতে যান, উস্তাদ ব্রেকে যান, উস্তাদ বামেলন, উস্তাদ ডাইনেলন, উস্তাদ হরেন দিয়া যান, উস্তাদ সামনে ডিস্ট্রিক্ট। ডিস্ট্রিক্ট কি আর কই বুঝেননি? ট্রাক। আবার কো উস্তাদ পিছনে প্লাস্টিক। প্লাস্টিক কি আর কই বুঝেননি? প্রাইভেট। এটা ওই পরিবহনদের ভাষা আর কি। আচ্ছা, হ্যাঁ, যে এই চিল্লানটা চিল্লাইতেছে, উস্তাদ কি দেখে না? সোহে না? ড্রাইভার কানা? সব দেখে। পিছনে যে প্লাস্টিক, এটাও লুকিং গ্লাসে দেখে, দেখে না? আচ্ছা, এরপরও হেয়ার সিল্লান লাগে কেরে? বাইরে রিক্সা ডাইনে লয়ে যান, হরেন দেন, ব্রেকে যান, আসতে যান। একদিন দেখি কেরে হ্যাঁ এগুলি কয় না, ড্রাইভার সাহেব রাগ হইয়া কন্ডাক্টর হ্যাঁ কি করে? হ্যাঁ না বুবা লেগে খার রয়েছে, কি লেগা লাগতি মেরে ফেলাই দেয়। অথচ তার চাকরি হইল প্যাসেঞ্জার নামতে বলবে, নামতে দেন, এরপরে উঠেন, এই জায়গাটা ক্লিয়ার রাখবে। কিন্তু এই জায়গা ক্লিয়ারের জন্য মহাজন তারে রাখছে, কিন্তু ড্রাইভার কয় সিল্লানিটা তুই সিল্লাইবি, নাইতে লাত্তি মেরে তোরে নামায় দিমু। অথচ ড্রাইভার সব দেহে, এরপরে কিন্তু হ্যাঁ সিল্লায়, অনর্থক সিল্লায়, না হইলে হয় না। আমার আল্লাহ কয় দেখ, আমি যার খাতিরে সব বানাইছি, নামাজি হইতে রোজ, রোজাদার হইতে রোজ, হাজি হইতে রোজ, গাজী হইতে রোজ, মুফতি মুহাদ্দিস মুফাসসির বক্তা হইতে রোজ, যত কিছু হস না করে, এই যার লাগে সব বানাইছি, এই না এই নবীর নামের একটা সিল্লা সিল্লি আমি তোদের মুহ শুনতাম চাই, না হয়তো আমার কাছে আইতে পারবে না। এই মহব্বতটাই তো বুঝাইবার লেগে চাইতেছে আমার আল্লাহ। মোবাইল বানাইছে, এতদিন পরে মোবাইলের দরকার কি ছিল? মোবাইল লিখতে ম লাগে, মহব্বত লিখতে ম লাগে। এই মোবাইল মহব্বতের মোবাইল যার আছে, তার কথা আমার নবী মদিনার থেকেও। আসুন সংক্ষেপ আলোচনা। এবার হাসাইন আর হুসাইন কুরবানি কবুল হবে। দিলেন এক মুষ্টি মাটি উম্মে সালমার হাতে। উম্মে সালমা মাটি রেখে দিলেন। লম্বা ঘটনা। নবীজি দুনিয়া থেকে বিদায়, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিদায়, ফাতেমা বিদায়, হাসাইন বিদায়, বাকি রইলেন হুসাইন। সংক্ষেপ আলোচনা। হুসাইনের জন্য চিঠি পাঠাইলেন কুফা নগর থেকে, হাজার হাজার চিঠি, কিন্তু কোনো চিঠি হাতে নিয়ে পইরা বলতেছেন আমি কুফায় যাব, আমার বড় ভাইকে মদিনায় ফালাইয়া বিষ খাওয়াইয়া মারলো, আমি সাবধানে চলা দরকার। মুরব্বীরা বলেন হুসাইন আপনি সাবধানে থাকেন, কুফায় যাইয়েন না।
চিঠির পর চিঠি, শত শত চিঠি আসলে মুরব্বীদেরকে নিয়ে পরামর্শ করলেন কি করবে, এত চিঠি আসছে, যাবো কিনা। মুরব্বীরা কয়, শুনেন হোসেন, আপনি আগে যাইন না, আপনার পক্ষ থেকে একজন প্রতিনিধি পাঠান, উনি যদি রিপোর্ট দেয় তাইলে আপনি যাবেন। উনি এরকম মিটিংয়ে বললেন, কে যাবেন? মুসলিম বিন আকিল দাঁড়ায় বললেন, আমি যাব। ঠিক আছে, যান। মুসলিম বিন আকিলের দুইটা বাচ্চা ছেলে, বাচ্চা দুইটা কয়, আব্বু আমাদের মা নাই, আমরা কই থাকবো? মোহাম্মদ ইব্রাহিম একবারে বাচ্চা, আমরা কই থাকবো, আমরা আপনার সাথে যাব। যাক, যায় পৌঁছলেন তিনজনের কাফেলা করে কুফা নগরীতে। কুফার লোকেরা হুসাইনের পক্ষের লোক পায়া হুসাইনের নামের উপর কমপক্ষে 30,000 লোক বাইয়াত গ্রহণ করলেন, মুরিদ হইলেন। হুসাইনের নামের উপরে মুরিদ হলেন মুসলিম বিন আকিলের কাছে। মুসলিম বিন আকিল কুফা নগরীতে বসে চিঠি পাঠাইলেন, হে হুসাইন, আপনার জন্য পাগল এলাকার লোক, আপনি আসেন। চিঠি পাঠাইলেন মহরম, এই মহরম চাঁদের 1 তারিখ। যেই চিঠি পাঠাইছে খবর পাইছে ইবনে জিয়াদ, এজিদের পক্ষের লোক, আইসা কুফা নগরীর বড় মসজিদে ঢুকলেন। ঢুকে বলতেছেন, তোমরা মদিনার পক্ষের লোকের সাথে থাকো, কি পাইছো তোমরা? নেতাদেরকে দেখে কিছু মোটা মোটা টাকা দিছে, সব চলে গেলেন। একমাত্র বসা আছে মুসলিম বিন আকিল, তার পক্ষে কেউ নাই। জিয়াদ সৈন্য আনতে গেছে, তারে মেরে ফেলবে, এমন সময় একটা লোক ছিল তার পক্ষে, যার নাম ইতিহাসে আসছে হানি। হানি বলতেছেন, নবীর পক্ষের লোক, নবীর আদরের নাতির পক্ষের লোক তোমারে মেরে ফেলবে, এটা আমি মানতে রাজি না। তুমি চট করে মসজিদ থেকে বাইরে আমার বাড়িতে যায় লুকায়া থাকো, এই যেদের পক্ষে সৈন্য আইতাছে। মুসলিম বিন আকিল এই কথা শুই না দৌড়ায় গিয়া লুকায় রইলেন। আইসা দেখে নাই, পায় না। কি হলো কি হলো খুঁজা পায় না। এমন সময় দেখে একটা লোক মসজিদে ঢুকছে। 3 দিন থাকে মসজিদে। কয়দিন রইছে? 3 দিন থাইকা বিছনাপত্র বিছাইয়া থাহে আর কান্দে, হাই হাই আমার ভাই মুসলিম বিন আকিল মদিনার থেকে আইলো, আজকে পাইতেছি না, বাড়িঘর বিক্রি করে টাকা নিয়ে আইছি, এই বিপদ থেকে উদ্ধার করে নিতাম। খুব কান্দতাছে। কয়দিন কান্দছে? আর জোরে কন্যা, কয়দিন? 3 দিন পর্যন্ত মসজিদে থাইকা কানলে হানি বলতেছেন, 3 দিন যখন কাঁদছে হয়তো লোকটা তার পক্ষের হইতারে, আসলে সেও এই জিদের লোক। আচ্ছা ভাই, মুসলিম বিন আকিল আপনার কি হয়? আমার মার পেটের ভাই। হানি কানে কানে কইলেন, তাহলে মুসলিম বিন আকিল আমার বাড়িতে আছে, আপনি রাত্রে তারে নিয়া মদিনায় চলে যাবেন, কারো কাছে কিন্তু কইেন না। কিন্তু বলতে দেরি, হ্যাঁ বাইরেই তো দেরি নাই। সঙ্গে সঙ্গে খবর দিলে এই যদি সৈন্যরা মুসলিম বিন আকিলকে ধরার জন্য হানির বাড়ি ঘেরাও করেছে। লুকায়িত অবস্থায় ঘর থেকে ধরে মুরগির বাচ্চার মতো শেষরাইয়া মসজিদে, কুফা নগরীর বড় মসজিদের সামনে ফেলাইয়া মুসলিম বিন আকিলকে জব করে দিচ্ছে। বাচ্চা দুইটা ঘুরতেছে, হাই হাই বাবারে বলে জব করছে, আমরা কি করব? আমরারে পাইলে আমরাও তো মেরে ফেলবে, বাচ্চা মানুষ তো। খেলাধুলা বন্ধ করে খেজুরের জঙ্গলার ভিতরে যায় লুকায় রইছে। রাত্র হইছে পরে 2 ভাই দৌড়ে আর ডাকে, হ্যাঁ মদিনার পাখিরা রে, ও মদিনার বাতাস, আয় কুফা নগরে আয়, খবর নিয়ে যা, মুসলিম বিন আকিলের গলায় ছুরি, আমরা 2 ভাইকে তালাশ করতেছে, হুসাইন যেন কুফায় না আসে। চিঠি পৌঁছে গেছে। হুসাইন সবাইরে বলতেছেন, না এত চিঠি আসছে, আমি যাব, কিন্তু কুফা নগরীর মুসলিম বিন আকিলের চিঠিও এসে পৌঁছে, কিন্তু মিটিং করে বলতেছেন কি করা যায়, কিন্তু ওই খবর তো আর পায় নাই। পরামর্শ করছে যে রাখেন, আরো 1-2 দিন যাক। হুসাইন বলেন, আমি রাত্রে স্বপ্নে দেখি আমার নানা আয়েশা ডাকতেছে, হুসাইন যা কুফায় যা, তুই আমার উম্মতের মুক্তির জন্য কারবালায় তুই শহীদ হবি। মুরব্বীরা থাকতে পারতেছি না, নানা বলছে আমি বলে কারবালায় শহীদ হব। 6 মাসের শিশু সহ 72 জনের কাফেলা করে মেয়ে পুরুষ সহ রওনা হয়ে গেলেন। ওদিক দিয়ে মুসলিম বিন আকিলের 2টা ছেলেকে খুঁজতেছে ধরার জন্য, যাতে খবর মদিনায় না দিতে পারে। 2 দিন 3 দিন পার হইয়া 3 রাত্রে বাচ্চা 2টা আর হাঁটতে পারে না, দৌড়তে পারে না, খানা নাই, পানি নাই, গোসল নাই, ঘুম নাই, এক খেজুরের বাগানের ভিতরে সারা রাত লুকাইয়ে রইছে। খেজুরের বাগানের মালিকের নাম ছিল হারেস। হারেস নিজেও তরবারি লইয়া ঘুরতেছে। হারেসের বিবি দেখে বাগানের ভিতরে 2টা বাচ্চা সোনার পুতুলের মতো এত সুন্দর, কাছে যে ডাক দিলেন, বাবারা চিৎকার মারছে, মা মা তুমি আমরার মা লাগো, আমরার মাও নাই বাবাও নাই, কুফাবাসী আমাদের খবর শুনলে আমাদেরকে কতল করে দিবে, কাজেই আমাদের খবর দিও না। ওই মহিলা বলতেছেন, বাবারে আমার স্বামীও তো তোমরা লেগে ঘুরতেছে,
আসো বাড়িতে নিয়ে রাখি, রাত্রে আমি মদিনা লইয়া যাবো তোমরা রে। নিয়ে গেলেন, রাত্রে নিয়ে যাবেন, একটু ঘরের মধ্যে লুকাইয়া রাখলেন। সন্ধ্যার আগেই ছোট ভাই কাঁদতেছে, মা বাবা গো তোমরা কই গেলা আমদারে থুইয়া? হারেস খাইতে বইয়া শুনে আওয়াজকে অন্য ছেলেরা কয় না আমি দেখবো, তোর বাড়িটা লইয়া যায় দেখে এই দুইটা ছেলে থাপা দিয়ে ধরে পুরাত নদীর কিনারে দুইটা বাচ্চাকে কবুতরের বাচ্চার মতো জব করে দিছে। বহু কষ্ট করেছে, তারপরে আমাদের কাছে এই অবস্থা ফিরে আসছে। যাই না ওদিকে হুসাইন কারবালায় পৌঁছে গেছে সন্ধ্যায়। তাবু গারো সঙ্গীরা মাটিতে আঘাত করলে মাটি যেন লাল হয়ে যায়, গাছের ডালে আঘাত করলে গাছ থেকে যেন রক্তের মতো কি বাহির হয়। হুসাইন বলেন ব্যাপার কি? দাঁড়াও তোমরা। জিজ্ঞেস করলেন এই জায়গাটার নাম কি? একজন বলেন হুজুর এই জায়গাটার নাম হলো কারবালা। হুসাইন চিৎকার মারছে, রে সঙ্গীরা তাবুটা না রে, এটা কারবালা, হুসাইন এখানে থাকবে। মায়ের দোয়া কবুল হয়েছে, নানার উম্মতের জন্য হুসাইন শহীদ হবে। লম্বা ঘটনা। তাবু গাললেন, সকাল হলেন, এই যদি সৈন্যরা ঘেরাও করে ফেলছে, যুদ্ধ করো। একদিন বেড়াইতে আসছি, যুদ্ধ করব কেন? 2 দিন যুদ্ধ করো না, এদের কাছে নিয়ে যাও, মদিনা যেতে দাও। কিছুই মানে না। মুহররমের 10 তারিখ যুদ্ধ শুরু হয়ে যায়, একের পর এক শহীদ। 6 মাসের শিশু আলী আসগর পানির জন্য জিহ্বা বাহির করে দিলে, এদিকে সৈন্যরা তীর মারে, আলী আসগর হুসাইনের কুলে শহীদ হয়ে যায়। হুসাইন যুদ্ধের ময়দানে, জুমার দিন ছিল শুক্রবার, যুদ্ধ করবে, চারদিক থেকে তীর হুসাইনের কলিজায় লাগে। কলিজায় লাগতে লাগতে শরীর দুর্বল, জমিনে নেমে গেলেন। এই যদি সৈন্যের সেনাপতি হুসাইনের বুকের উপর চড়ে বসে পড়ল। হুসাইন ডাকতেছে, সীমান রে আজকে জুমার দিন আমার 2 রাকাত নামাজের সময় দিবিনি রে বাবা। যুবকেরা এত কষ্টের পরেও যদি হুসাইন 2 রাকাত জুমার নামাজের সময় চেতে পারে, এই হুসাইন জান্নাতি যুবকদের সর্দার হবে। হাসাইন জান্নাতি যুবকদের সর্দার হবে। জুমার নামাজ না লইয়া কবরে যাইও না, হাসাইন আর হুসাইন পাইবা না। লম্বা ঘটনা। সময় দিলেন, 2 রাকাত নামাজ শেষ করে তাশাহুদে বসছে। বসার মধ্যে 72টা তীর কলিজার মধ্যে লাগাইছে। প্রত্যক্ষদর্শীরা বলেন, আমরা দেখেছি এই যুদ্ধ শেষ প্রায়, হুসাইনের কলিজার মধ্যে তীর থরথর করে কাঁপতেছে বডিটা। এক একটা তীরে ধরে টান দেয়, ব্যথায় ব্যতীত হইয়া মারে ডাকে না, বাবারেও ডাকে না, নানা গো কইয়া ডাকে। এইভাবে 3টা ডাক নানা গো কইয়া দিলে চিত হয়ে জমিনে পড়ে যায়। এদিকে সৈন্যের সেনাপতি গলা কাইটা মাথা আলাদা কইরা দেয়। মাথা লইয়া রওনা হয়, এজিদের কাছে যাবে। যাওয়ার আগে রাস্তার মধ্যে সন্ধ্যা হয়ে গেলে পাদ্রী বলেন, তোমরা কোত্থেকে আসছো? আসছি তো কারবালার থেকে। কি করেছো? যুদ্ধ করেছি। কার সাথে? হুসাইনের সাথে। কোন হুসাইন? নবীর আদরের হুসাইন, যে নবী হুসাইনের গালে চুমাইতো। করলি কি তোরা? এই মাথাটা আমার দেখাতো, রাত্রে যাইস না, আমার এখানে থাক। সৈন্যরা কয়, ওস্তাদ ঘুমাই লই, সকালে যাবো। পাদ্রী হুসাইনের মাথাখানি প্যাকেট পাদ্রী নিজের ঘরে না নিয়া গির্জাত নিয়ে গেছে। টেবিলের উপরে রাইখা খুইলা দেহে যেই গালে নবী চুমাইছি, এই গাল রক্তে লাল হইয়া রয়েছে। এই নবীকে যদি ভালোবাসা না দাও, হুসাইনের সামনে কি জবাব দিবা? পাদ্রী বলেন, রক্ত মোবারক পরিষ্কার করি রুমাল বিজাইয়া, চোখের মধ্যে সুরমা লাগাইছে। রাত্র 12টা পার হয়ে গেছে। ডাকতেছে, মদিনার কামলেওয়ালা নবী গো, হুসাইনের খবর নিলা না। লম্বা ঘটনা। এভাবে কিছু ঘটনা দেখলেন পাদ্রী। পাদ্রী বলেন, 12টার পরে আমি ঘুম ঘুম ভাব হঠাৎ দেখি কে যেন আইসা উইরা উইরা হুসাইনের মাথার উপর বসে 2 গালে চুমাইতেছে। প্রশ্ন করলাম, কে তুমি? জবাব দেন, আমারে চিনলি না, আমি হুসাইনের নানা লাগি। আরেকজন কে যেন আসলেন, জিজ্ঞেস করলেন, কে তুমি? জবাব দিলেন, আমারে চিনলি না, আমি হুসাইনের বাবা রে, শেরে খোদা, আল্লাহর বাগ। তৃতীয় জন আইসা ডাকতেছেন, মাথায় বসে না, গালে চুমাই না, জমিনে পড়ে গলা কাটা মুরগির মতো নাচতেছে। জিজ্ঞেস করেন, পাদ্রী কে তুমি? আমারে চিনলি না, আমি হুসাইনের মা, খাতুনে জান্নাত ফাতেমা। পাদ্রী বলেন,
এইভাবে আমার রাত্র হয়ে শেষ হয়ে গেলে এদিকে দেখে পাদ্রীর ঘটনা, ওদিক দিয়ে উম্মে সালমা বলেন সন্ধ্যার পর থেকে দেখি নবীর রওজার পাশে কে যেন হাউ মাউ করে কাঁদতেছে। দৌড়ে গেলাম, কাউরি দেখি না। অবশেষে এশারের নামাজের পর বিছানায় শুয়ে গেলাম। এমন সময় দেখি আমার নবী কোত্থেকে যেন গো রক্ত মাখা মাটি গায়ে কাঁদতে কাঁদতে আসতেছে। আমি দৌড়ে গেলাম স্বপ্নের মধ্যে, ইয়া রাসূলুল্লাহ এইভাবে রক্ত মাখা মাটি লইয়া কোত্থেকে আসলেন, কেন কাঁদতেছেন জানতে চাই। আমার নবী বলেন উম্মে সালমা রে, ওই বোতলের মাটির দিকে তাকাইয়া দেখ, বোতলের মাটি লাল, আমার হুসাইন শহীদ। উম্মে সালমা বলেন বোতলের মাটি লাল দেখে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ আপনার শরীরের মাটিগুলো রক্ত মাখা কেন? আমার নবী বলেন উম্মে সালমা রে, আমার আদরের নাতি হুসাইন আমার উম্মতের জন্য যেদিন শহীদ হবে রে, যেই সময় কলিজার মধ্যে যখন তীরের আঘাত লাগে রে, আমার হুসাইন নানা কইয়া ডাক মাইরা মাটিতে গৈর মারে, ওই সময় আমি নানা সহ্য করতে পারি না রে উম্মে সালমা, আমি মদিনার রওজা ফালাইয়া হুসাইন রে আনজায়া ধরেছি। হুসাইন আমার আনজার মধ্যে তাইকা নানা নানা কইয়া কারবালায় গইরাইছে, ওই হুসাইনের রক্ত কারবালার মাটিতে লেগে আমি রাসূলের গায়ে লাগছে রে। আমি যখন এই কারবালার জমিনে রওনা হয়ে গিয়েছিলাম, ওই রহমতের ফেরেশতারা আমার রওজার পাশে বসে বসে কাঁদছে। এই মহরমের চাঁদে আপনার আমার জন্য নবী নিজেও কত কষ্ট, কত মায়ের রক্ত মুবারক, দান দান মুবারক শহীদ উম্মতের নাজাতের জন্য, নাতি দইকে পর্যন্ত বিলীন করে দিয়েছে উম্মতের নাজাতের জন্য। আজকে সে নবীর ভালোবাসার পক্ষে নাই, সে নবীকে ভালোবাসতে গেলেই ফতোয়া আসে বেদাত, শিরিক, এই সেই। ভাইরা আমার, ও জ্ঞানী সমাজ, যে নবীর উসিলায় এত কিছু, এক নবীর জন্য যদি আমার আল্লাহ এত কিছু করতে পারেন, নবীর নামটা যদি নিজে রাখতে পারেন রাহমাতাল লিল আলামিন, এই নবীর সাথে সম্পর্ক রাখুন। এই বলেই আমি আমার আলোচনা এখানে শেষ করে দিলাম। বসা আছেন আমার মাতার তাজ, সারা বাংলাদেশের উল্লেখযোগ্য ব্যক্তি, উল্লেখযোগ্য পার্সন, আল্লামা অধ্যক্ষ এম এ জলিল সাহেব। উনি আমাকে অত্যন্ত মায়া করেন। কিছু হইলেই অনেক লোক যায় কয় তো জলিল সাহেব হুজুর কইছে দাওয়াত রাখতেন, যতটুকু পারি ওনার কথাটা শুনলে আমি দাওয়াত রাখি। যাই হোক, আল্লাহ ওনাকে আরো হায়াত দেখ, সকলে বলুন আমিন। আমি দেখলাম এ বাংলাদেশে সুন্নিয়তের আলো জ্বালানোর পিছনে বহুত পরিশ্রম উনি করতেছেন। আল্লাহ ওনার হাতের কলমের মধ্যে মদিনার কামলেওয়ালা নবীর পক্ষ থেকে আরো বরকত বাড়াইয়া দেখ, সকলে বলুন আমিন। যারা এই সুন্নিয়তের পক্ষে থাকবে সকলকে দয়াল নবীর স্বপ্নের দিদার নসিব করে দেখ, সকলে বলুন আমিন। সবাইকে আজকে হুসাইনের এই দুঃখে দুঃখিত হয়ে নবীর ভালোবাসায় যারা সময় দিয়েছেন, কোরআনের পক্ষে, নবীর পক্ষে, হুসাইনের রক্তের পক্ষে, কাল কিয়ামতে সকলকে যেন নবীর গুদারায় উঠাইয়া ফুল সিরাতের ফুল পার করে দেয়, সকলে বলুন আমিন। এইসব রাত্র অনেক হয়ে গেছে, আর সময় বাড়াইলাম না, হুজুর আলোচনা করবেন, আমি আর সামনে বাড়লাম না। আজকের মাহফিল কবুল করুন। আজকে ভাই দেলোয়ার ভাই ওনার সহকর্মীদেরকে নিয়ে এত বড় মাহফিলের আয়োজন করেছেন। প্রত্যেক বছর যেন এই মাহফিল টুকুন হয়, আপনারা আসবেন, হায়াত দেখ, সকলে বলুন আমিন। আসুন, যে নবীর উসিলায় আমার আল্লাহ এত কিছু করেছেন, যে নবীর উপর আমার আল্লাহ নিজে দুরুদ সালাম প্রেরণ করেন ফেরেশতাদেরকে নিয়ে, ইমানদারদেরকে ডাকে, দেখি আপনাদের ইমান আছে কিনা। যদি ইমান থাকে আল্লাহর ডাকে সাড়া দিয়ে আসুন একটু দুরুদ সালাম মদিনা পাঠাই। ইয়া নবী সালাম आजम इमाम तो का
জানি না জীবনে কত গুনাহ করেছি, সকল গুনাহগুলো লইয়া এতিমের মতো ভিক্ষুকের মতো হাত বাড়াইলাম। মাবুদ, আমাদের থেকে বিদায় নিয়ে যারা কবরে আছে, খাস করে যাদের মা নাই বাবা নাই, ওই সকল মা বাবার কবর জান্নাতের বাগান বানায়া দাও। মাবুদ গো, আমাদের সকলকে তুমি হায়াত বাড়িয়ে দাও, ইরাকের মুসলমানদেরকে তুমি হেফাজত করো। ইয়া আল্লাহ, মার্কিন বাহিনীদেরকে তুমি ইরাকের জমিন থেকে বিতাড়িত করে দাও গো আল্লাহ। সকল বিশ্বের মুসলমানদেরকে তুমি হেফাজতে রাখো। ইয়া আল্লাহ, মাহফিলে যারা আসছে সকলকে তুমি কবুল করো গো, নবীর ঘরের পাগল বানায়া দাও গো আল্লাহ। আমাদের সকলকে বেশি বেশি করে নেক হায়াত বাড়ায়া দাও গো আল্লাহ। মাবুদ, বিদায় হয়ে যাব, জানি না পৃথিবীতে আর কতদিন থাকবো। আমাদের সকলকে তুমি 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়ার তৌফিক দাও গো আল্লাহ। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু।